গ্রেটার ত্রিপুরা লেন এবং অবৈধ অভিবাসীদের ভারত তথা ত্রিপুরা রাজ্য থেকে বিতাড়িত করার কাজ ত্বরান্বিত করার দাবি নিয়ে ত্রিপুরা মথা দল দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করল। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা থেকে পদযাত্রা করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল ত্রিপুরা মথা দলের কর্মী ও তাদের যুব সংগঠনের সদস্যরা। রবিবার এই পদযাত্রা পৌঁছায় তেলিয়ামুড়া শহরে। তাদের এই পদযাত্রা সম্পর্কে জানতে চাইলে দলের এক কর্মকর্তা জানান যে আজ থেকে প্রায় 18 মাস পূর্বে ত্রিপুরাসাদের নিয়ে ত্রিপুরা মথা দলের দাবি নিয়ে গ্রেটার ত্রিপুরা লেন বা বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা, কিন্তু আজ অব্দি তা বাস্তবায়ন করা হয়নি। তাছাড়া কেন্দ্রীয় সরকার দেশে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার যে মেমোরেন্ডাম বের করেছিল ত্রিপুরা রাজ্য, তার বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সমস্ত ভারতবর্ষের নাগরিক হিসাবে যারা তাদের দাবি দিল্লি তথা কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পদযাত্রা বলেও জানান ওনারা। ত্রিপুরা মথা দলের নেতৃত্ব ছাড়া এই পদযাত্রায় উপস্থিত রয়েছেন 11 মহারানী কেন্দ্রের YTF এর ব্লক সভাপতি মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা। रैली ना पैदल यात्रा अच्छा दिल्ली আগরতলা তো দিল্লি पैदल यात्रा ইতিহাসেই প্রথম আমরা पैदल यात्रा করছি। ভারতবর্ষের মধ্যে কে पैदल यात्रा করেছে 2500 কিলোমিটার আমরা জানি না। তো মহাত্মা গান্ধীর আদর্শে আমরা অনুপ্রাণিত হয়েই আমরা ডেমোক্রেটিক কান্ট্রির গণতান্ত্রিক দেশের ভারতবর্ষের গর্বিত ভারতীয় হিসাবেই আমাদের ভারতকে রক্ষা করার জন্যই এই पैदल यात्रा। ভারত যেহেতু ত্রিপুরা রাজ্য যেহেতু ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেহেতু ত্রিপুরা যদি রক্ষা না হয় তাহলে ভারত রক্ষা হবে না। ত্রিপুরা রক্ষা মানে ভারত রক্ষা। তো ভারতবর্ষের মধ্যে যে ইলিগেল মাইগ্রেশনের যে সমস্যা, বাংলাদেশি মাইগ্রেশনের যে সমস্যা, সেটা ভয়াবহ রূপ দিচ্ছে, যার কারণে আজকে পশ্চিমবঙ্গের সমস্যা, সমস্ত উত্তর পূর্বাঞ্চলের সমস্যা, ত্রিপুরা রাজ্যের সমস্যা। ত্রিপুরা রাজ্য আজকে বাংলাদেশি যে মাইগ্রেশনের সবচেয়ে বড় গেটওয়ে। সুতরাং সেই কারণে আমরা যেহেতু আমরা যদি অখণ্ড ভারতের চিন্তাধারা করি, তাহলে গ্রেটার ত্রিপুরা লেন সেটাকে সমর্থন না করার কোনো প্রশ্নই আসে না, যদি সবাই ভারতীয় হয়ে থাকে সমস্ত ভারতীয় পক্ষে। এবং সেই গ্রেটার ত্রিপুরা লেন দাবি এবং ইলিগাল মাইগ্রেশনের ডিটেক্ট ডিপোর্ট ডিটেইন যে আমাদের যে দাবি, সেই দাবি নিয়ে আমরা আন্দোলনে আছি। তো সেই আন্দোলনের মধ্যে কেন্দ্র সরকার অলরেডি 18 মাস আগে আমাদের কথা দিয়েছিলেন যে ত্রিপুরাসা একট করে সেই সমস্ত সমস্যার সমাধান করবে এবং ইদানিং ইলিগাল মাইগ্রেন্টদের আইডেন্টিফাই করার জন্য হোম মিনিস্ট্রি থেকে একটা বার্তা স্মারক বার্তা পাঠানো হয়েছে, কিন্তু সেটা সঠিকভাবে কার্যকরী হচ্ছে না। সেই কারণেই ত্রিপুরাসা এখনও বাস্তবায়ন হচ্ছে না। 18 মাস হয়ে গেছে, 6 মাসের মধ্যে হওয়ার কথা। সেই কারণেই সরকারকে, কেন্দ্রীয় সরকারকে একজন ভারতীয় হিসাবে একজন কর্তব্যপরায়ণ ভারতীয় হিসাবে ভারতকে রক্ষার দাবিতেই, এই অ্যাকর্ড বাস্তবায়নের দাবিতেই ইলিগেল মাইগ্রেশন যে সঠিকভাবে সেটাকে ডিটেক্ট ডিপোর্ট ডিপোর্টের কাজ হচ্ছে না, সেইগুলিকে সরকারের কানে নিয়ে যাওয়া, সরকারের চোখে নিয়ে যাওয়া, সেটাই এই पैदल यात्राর মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। ধন্যবাদ।